বাংলাদেশের রাজনীতিতে আবারও এক বিস্ফোরক মোড়, যেখানে গতকালকের মিত্র আজকের নীরব দর্শক, আর আজকের আইন আগামী দিনের নিষিদ্ধের ব্লুপ্রিন্ট। সংসদের ভেতরে ঘটে যাওয়া একটি সিদ্ধান্ত শুধু একটি বিল নয়, এটিকে একটি রাজনৈতিক ফাঁদ নাকি ক্ষমতার খেলায় সাজানো মাস্টার স্ট্রোক? চলুন খুলে বলি পুরো গল্পটা। রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, এখানে শেষ কথা বলে কিছু নেই। বন্ধু শত্রু সবই সাময়িক, স্থায়ী শুধু স্বার্থ। 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা এতদিন যা দেখেছি, সংসদ থেকে রাজপথ, বিএনপি সরকারের বিরুদ্ধে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু গত বৃহস্পতিবার 9 এপ্রিল জাতীয় সংসদের ভেতরে এমন এক ঘটনা ঘটেছে যা শুধু এই জোটে ফাটল ধরায়নি, বরং পুরো রাজনৈতিক সমীকরণকেই নতুন করে সাজিয়ে দিয়েছে। সেদিন সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ সংশোধন করে আইনের রূপ দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করেন এবং এই বিলে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী পার্টির নাম সরাসরি বহাল রাখা হয়। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কিন্তু এখানেই ঘটে যায় আসল চমক। দেশের রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ জোট সঙ্গী এনসিপি স্পিকারকে লিখিতভাবে জানিয়ে দেয় এই বিলের ওপর তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ তারা চায় জামায়াত যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট দল হিসেবেই তালিকাভুক্ত থাকুক। এক মুহূর্তে রাজনীতির মঞ্চে নেমে আসে নীরব বিস্ফোরণ। এখন প্রশ্ন, বিএনপি সরকার হঠাৎ কেন 55 বছর পর এই বিল সামনে আনলো? রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন এটি শুধু একটি আইনি সংশোধনী নয়, এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ফাঁদ। কারণ বর্তমান সংসদে জামায়াত ও এনসিপি যেভাবে যুক্তি ও বুদ্ধি দিয়ে বিএনপির সমালোচনা করছে, তাতে সরকার স্পষ্টভাবেই চাপে আছে। বিএনপি খুব ভালো করে জানে রাজপথে তাদের প্রকৃত চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে, তাহলে সেটি জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন। তাই ভবিষ্যতের জন্য দরকার একটি আইনি অস্ত্র। এই বিলের মাধ্যমে জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আইনগতভাবে চিহ্নিত করা মানে ভবিষ্যতে যে কোনো সময় তাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি ব্যাকডোর তৈরি করে রাখা। অনেকে বলছেন এটি যেন অতীতের এক পরিচিত রাজনৈতিক কৌশলের নতুন সংস্করণ। এই প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, না তারা লড়াই করেছিলেন পাকিস্তানি আর্মি এবং তাদের সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে, রাজাকার, আলবদর আর শামস? তাহলে 5 দশক পর একটি রাজনৈতিক দলের নাম সরাসরি আইনে ঢোকানোর অর্থ কি? তার দাবি এটি মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার জন্য নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। এবার আসি সবচেয়ে বিতর্কিত অংশে, এনসিপির ভূমিকা। জোট সঙ্গী হিসেবে জামায়াতের প্রত্যাশা ছিল এনসিপি অন্তত এই বিলে আপত্তি জানাবে, কিন্তু তারা করলো ঠিক উল্টো। ফলে প্রশ্ন উঠছে, এটি কি গাদ্দারি নাকি ঠান্ডা মাথার রাজনৈতিক চাল? বিশ্লেষকদের একাংশ বলছেন এনসিপি বরাবরের মতোই সুবিধাবাদী। তাদের আসল লক্ষ্য জামায়াতকে ব্যবহার করে নিজেদের শক্তিশালী করা, কিন্তু ভেতরে ভেতরে চায় জামায়াত দুর্বল হোক, এমনকি নিষিদ্ধ হয়ে যাক। কারণ জামায়াত দুর্বল হলে দেশের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে এনসিপির উত্থান প্রায় নিশ্চিত। এটিকে তারা বলছেন একটি ক্লাসিক ডাবল স্ট্যান্ডার্ড। তবে অন্য একটি বিশ্লেষণ বলছে বিষয়টা এত সরল নয়। এনসিপির মূল শক্তি কারা? তরুণ সমাজ, জেনজি এবং সেই বিশাল ভাসমান ভোট ব্যাংক যারা বিএনপিকেও চায় না, আবার জামায়াতের 1971-এর ভূমিকাও মেনে নেয় না। এখন এনসিপি যদি সংসদে দাঁড়িয়ে জামায়াতের পক্ষে সাফাই গায়, তাহলে তারা মুহূর্তেই হারাবে তাদের এই বিশাল ভোট ভিত্তি। তাই চুপ থাকা তাদের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। এটি গাদ্দারি নয়, বরং পলিটিক্যাল রিয়েলিজম। সবকিছু মিলিয়ে বিএনপি এক ঢিলে 2 পাখি মেরেছে। একদিকে জামায়াতকে আইনি চাপে ফেলেছে, অন্যদিকে জামায়াত ও এনসিপির জোটের সন্দেহের বীজ বপন করেছে। এখন প্রশ্ন, এই জোট টিকবে কতদিন? এনসিপি কি সত্যিই জায়গা দখল করবে, নাকি জামায়াত এই ফাঁদ থেকে বের হয়ে আসবে? রাজনীতির এই নির্মম খেলায় শেষ হাসি কে হাসবে তার সময়ই বলে দেবে। আপনি কি মনে করেন, এটি কি পরিকল্পিত ফাঁদ নাকি রাজনৈতিক বাস্তবতা? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন।